সো হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? সে ভালো আছেন? নতুন আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। এটা মাইনক্রাফট এপিসোড অন। তো আজকে আমরা মাইনক্রাফটে অনেক কিছু তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করে দেখাবো, এমনকি যা যা কাহিনী ঘটেছে সব কিছু তোমাদেরকে শোনাবো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখন এটা আমার ফ্ল্যাট, তো এই ফ্ল্যাটটা আমার পছন্দ তাই আমি নিয়েছি। তো পুরো কাহিনী শোনার আগে আমি উপরে যাই, তারপর আমার যে কোনো জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে পুরো কাহিনী শোনাবো। তো এখন আমি উপরে যাচ্ছি। তো উপরে যাওয়ার পর আমি এখন ঘুরবো। তো তোমাদেরকে আমার রুম ট্যুরটা দিয়ে দিই প্রথমেই। তো আমার যেখানে থাকি সেটা হচ্ছে একদম উপরে, সবার উপরে 6 তলা। 6 তলা ফ্লোর 6-এ। ফ্লোর 6-এ উঠতে আমার অনেকটা সময় চলে যায়। তো আমার এখানে উঠতে উঠতে আমার মনে হয় 10-15 মিনিট হয়ে গেল। 10 মিনিট ওটা আমি এমনি বললাম। তো অনেক মিনিট হয়ে গেল, আমি এখন উঠছি। তোমাদের সব কাহিনী আজকে খুলে বলবো যে এতগুলো কিছু আমার সাথে এরকম হলো কেমনে। তো এরকম দরজাটা বন্ধ করে নিই। তো আমি উপরে উঠছি একদম। তো দেখতে পাচ্ছ আমার নামে আমি করে নিয়েছি। তো আমার নাম দিয়ে আমার ফ্ল্যাটটা করে নিয়েছি। তো আমার ফ্ল্যাটে ঢুকে নিই প্রথমে। তো ফ্ল্যাটটা আমি অনেক কষ্ট করে বানানো হয়েছিল এটা। তো শহরটা তোমাদের একটু পরে বলি যে কী কী কাহিনী ঘটেছে বা আমার সাথে কী হওয়ার পর আমি গেম মাইনক্রাফট খেলি 4 বছর ধরে। তো তারা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। যদি আমার চেস্টটা যদি ভালোভাবে দেখো, তোমার চেস্ট দেখলে তুমি বুঝতে পারবে যে আমি কী আছে আমার কাছে। এমন কি নেই, তোমার সারা জীবন মাইনিং বা কিছু করতে হবে না। তো আমি অনেক কিছু কাজ করতে হবে। আমার চেস্টে ডায়মন্ড, গোল্ড, আয়রন ব্লক, এমরেল ব্লক, এখান থেকে তো সবগুলো ডায়মন্ড ব্লক। এগুলো হলো কেমনে, এবার তোমাদেরকে সব কাহিনী খুলে বলছি। তো এই আমার এটা তো দেখতে পাচ্ছ নেদারে আর্মার, আমার ডায়মন্ডের আর্মার, ওয়াটার ব্যাগের আমার কাছে ফুল সব কিছুই আছে আমার। এমন কি জিনিস নেই, গোল্ডেন অ্যাপেল সব আছে আমার কাছে। তো এগুলো আমি পেলাম কি করে, সব কিছু হলো কী করে, আবার এগুলো নিয়ে আমি গেম প্লে করছি কীভাবে, তা তোমাদের সব কিছু বিস্তারিত বলে বোঝাবো। তো তোমাদের ভিডিওটা তাতে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি ওয়াটার বাকেটগুলোকে রেখে দিই। তো কাহিনিটাকে শুরু করি। তো কাহিনিটা হচ্ছে, আমি যখন গেম প্লে করি তো এই ওয়ার্ল্ডটার বয়স নিম্ন বয়স 4 বছর। এই ওয়ার্ল্ডটাতে সবাই 4 বছর ধরে গেম প্লে করছে। আমার 2টো ওয়ার্ল্ড ছিল, এটাতে আমরা গেম খেলতাম সবাই মিলে, এটাতে আমরা ঘর বাড়ি বানাতাম, অনেক ছিলাম। তো আমরা 10-12 জন মিলে এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করি, কিন্তু আমার 10-12 জনের মধ্যে অনেকেই, আমার 4 জন ছিল বেস্ট ফ্রেন্ড। তো 4 জন বেস্ট ফ্রেন্ডের সাথে খেলতাম। তো আমরা এই 4 জনের মধ্যে আমি আর জহির বানিয়েছি এখানে। তারপরে এখানে আমরা অনেক কষ্ট করে এই বিল্ডিংটা বানিয়েছি। তো রায়হানটা ওই যে সাইডগুলো দেখছি, এগুলো সব রায়হান বানিয়েছে। তো এগুলো সব অনেক কষ্ট করে আমরা বানিয়েছি। কিন্তু মেন কাহিনী যেটা বলি, তা ওদের সাথে আমার ঝগড়া হয়ে যায় একদিন। তো পুরো কাহিনীটা ক্লাইম্যাক্সটাকে বুঝিয়ে দিই তোমাদেরকে। তো আমি একদিন এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি ওই বিল্ডিংটা দেখে তোমাদেরকে এক্সপ্লোর করি। তো এই যে ফ্ল্যাটটা আমি নিলাম কীভাবে, ওদের সাথে ঝগড়া হওয়ার পর থেকে ওদের সাথে আর কথা হয় না, আর কিছু হয় না। তো তারপর থেকে ওরা ওদের মতো, তো ওরা ঝগড়া হয়, এটা পরে বলছি। ঝগড়ার পর থেকে ওরা ওয়ার্ল্ডে লিভ নিয়ে নেয়। তো শুধু ওয়ার্ল্ডে আমি আছি, আর কেউ নেই। তো সবাই এক এক করে লিভ নেওয়ার কারণে ওয়ার্ল্ডে শুধু আমি আছি। তো ওয়ার্ল্ড থেকে আমি ব্যাগ নিতে পারতাম, কিন্তু নেই, কারণ আমি 4 বছর থেকে গেম খেলি, কিন্তু আমি ইউটিউবে ছাড়া কোনো ছিল না। তো ওয়াটার প্যাকেট তোমাদেরকে পুরো গ্রামটা আগে দেখিয়ে দিই। তো বলতে পারো এই ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে কেন, কারণ এটা আমার অনেক ভালো লেগেছে ফ্ল্যাটটা। তো এই ফ্ল্যাটে আমি থাকতাম না, আমি থাকতাম অনেক দূরে। তো আমার মেন যেটা ছিল অনেক দূরে, আমি এইখানে শিফট হয়েছি, কারণ আমার এখানে কেউ নেই। চাইলে আমি কার সাথে জয়েন হয়ে খেলতে পারবো, কিন্তু আমার কোনো ফ্রেন্ডই নেই এখানে। তো আমি এখানে বোঝার চেষ্টা করছি। তো আমি অনেক দিন ধরে গেম প্লে করি, কিন্তু করা কোনো নেই আমার।
অনেকদিন ধরে গেম প্লে করার আমি ওয়াটার প্যাকেট দিয়ে উঠছি, কারণ এভাবে আমি উঠি উপরে অনেক। তো এখান থেকে দেখা যায়, তো এখান থেকে পুরো শহরটা মানে ইজিলি চোখের দৃষ্টি দেখা যায়, পুরো শহরটা দেখা যাচ্ছে। এখান থেকে উঠে দেখতে পাচ্ছ পুরো শহরটা দেখা যাচ্ছে। আমরা ওই বিল্ডিংয়ে উঠবো, উঠে দেখবো পুরো শহরটা, আজকে উঠে দেখবো ওই বিল্ডিংয়ে। তুমি ভাবছো ওই বিল্ডিংয়ে যেতে, তো আমি এখন যাবো। তো কাহিনিটা বলি আবার, তো নামবো, কিন্তু আমার মানে লিফট বানাতে হবে আমার। তোমার সাথে যেহেতু গেম প্লে চ্যানেলে প্রতিদিন এখন গেম প্লে ছাড়া হবে, তো তোমাদের সাথে এখনও এই চ্যানেলে প্রতিদিন গেম প্লে ছাড়া হবে, তার জন্য আমি এখানে অনেক কিছু তৈরি করব। তো আজকে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন পুরো কাহিনিটা যদি তোমাদের বলি খুলে, তো আমি আর রায়হান আর জহির এই দুজন ছিলাম ছেলে আর একজন মেয়ে। তো আমরা এই চারজন মানে একজন বেস্ট ফ্রেন্ড, সবাই এই কথাগুলো বলতাম। এখন আমরা একসাথে গেম প্লে করতাম। আমার আরও চারজন ছিল, ওরাও মানে আলাদা গ্রুপ, তো ওটা মানে অন্যদের শহর। তো ওদের গ্রুপ আমাদের গ্রুপও মানে একই বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার চারজন মানে আমাদের গ্রুপভাবে থাকতাম, তো দলবদ্ধভাবে। তো এখানে গেম প্লে করতাম, রিয়েল থাকতো আমার। যদি বলি তুমি আবার, তো তোমরা ভাবছো আমার কাছে এতগুলো হলো কেমনে, মানে এতগুলো ডায়মন্ড ব্লক, এমরাল্ড ব্লক, গোল্ড ব্লক, এগুলো আমার কাছে এতগুলো হলো কেমনে। আমি এখানে ক্রিয়েটিভ মোড নিয়ে একটু খেলিনি, আমি এখানে সব সার্ভাইভাল মোডই। এতগুলো হলো কেমনে, এতগুলো হওয়ার কারণ আমি ওদের সাথে এক হয়ে খেলতাম, এবং কি ওরা যখন লিভ নেয় এই থেকে কুইট নেওয়ার পর থেকেই আমি মানে ওদের যা আছে ওরা বলেছে আর তোদের সাথে কোনো খেলাই হবে না। তারপর থেকে আমি নিজে ওদের মানে পুরো শহর থেকে যা যা আছে সব কিছু কালেক্ট করার পর 4 বছরের মাইনিং সব কিছু কালেক্ট করার পর এতগুলো হয়েছে। তো বলি যদি, তো আমার আর রায়হানের সাথে কীভাবে ঝগড়া হয়েছিল, তো পুরো আজ থেকে 1 বছর আগের কাহিনিটা তোমাদেরকে এক্সপ্লোর করে বলি। তো 1 বছর না 6 মাসের আগের, কারণ 1 বছর আগেও খেলছি ওদের সাথে। তো 6 মাস আগে ঝগড়া হয়েছে, 6 মাস ধরে আমি এখানে একাই খেলছি। তো 6 মাসের আগের এটাতে ফিরে যাই। তো 6 মাস আগে কী হয়েছিল, 6 মাস আগে আমার কাছে অনেক কিছু ডায়মন্ড আমি এখান থেকে মাইনিং করেছি। 5টা ডায়মন্ড, কোনো ব্লক না, 5টা ডায়মন্ড আমি মাইনিং করে এসেছি। তো আমি তোয়া গিয়েছিলাম, তো জহির আর রায়হান এই দুজনে মিলে এমন একটা করলো, তো জহির এমন একটা ফাঁদ মারলো এখানে যে আমি পড়ে গেলাম, সম্পূর্ণ পরে আমার 5টা ডায়মন্ড চলে গেল। তো আমরা একটা কাজ করেছিলাম, তো ওকে জহিরকে আমি একদিন ইনভাইট করলাম, আমি এই প্ল্যানটা বানাতে তোয়াকে বললাম, তোয়া বলো। তো আমি একটা প্ল্যান বানালাম যে জহিরকে বললাম, জহির তুই তোর যতগুলো ডায়মন্ড আছে ডায়মন্ড ব্লক সব করে নিয়ে আমাদের এখানে কর, আমরা একটা হিরো মাইনকে আমন্ত্রণ করবো। তো হিরো মাইনকে আমন্ত্রণ করার কথা বলি, ওকে থেকে সব ব্লক ওর কাছে নিয়ে আসছিলো। তো আমি এমন ফাঁদ বানালাম লাভা দিয়ে, এমন একটা প্র্যাঙ্ক বানালাম যেটা মানে আমি ভেবেছি ও মানে ডায়মন্ড ব্লক নিয়ে আসবে না, ভেবেছিলাম 5-6টা নিয়ে আসবে। ও না, সত্যি ও অনেকগুলো ডায়মন্ড ব্লক নিয়ে এসেছিল, যে এমন ডায়মন্ড ব্লক নিয়ে আসার কারণে আমি ওকে মানে এমনভাবে ফাঁদালাম, ওর পুরো 4 বছর যতগুলো ডায়মন্ড মাইনিং করেছিল সবগুলো একদম মানে 5 মিনিট 10 সেকেন্ডে ওর সব কিছু মানে একদম তুলে মিশিয়ে দিয়েছি। ওর অনেক খারাপ লাগলো, কারণ বললো তুই বন্ধু হয়ে এই কাজটা করতে পারি কেমনে। আমি বললাম যে কেন, তুই কর ডায়মন্ড, তুই কাছে সত্যি ডায়মন্ড ছিল? হ্যাঁ সত্যি। ভাবলাম ও সরি বন্ধু, আমি মানে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। এটা বলার কারণে ও আবার মানে বাঁধছে না, কারণ ওর এত কষ্টের অর্জিত ডায়মন্ড। আমরাই ভাবো, তোমাদের কি সাপোজ বলি যে তোমার যারা মাইনক্রাফট খেলো তারা যখন মানে গোল্ড মানে ডায়মন্ড মাইনিং করো, যখন দেখো যে তোমার ডায়মন্ডগুলো সব নষ্ট হয়ে গেল, তোমার কেমন লাগে? অনেক খারাপ লাগবে। তো এই কাহিনীর কারণেই ওদের সাথে আমার ঝগড়া। তো এখান থেকে পুরো শহরের টপ ভিউ দেখা যাচ্ছে গাইস। তো এই চ্যানেলের প্রতিদিনই এরকম ঘটবে। তো আমার ওদের কাহিনী বলা শেষ। এখন মানে ওদের সাথে এই কাহিনী এরকমভাবেই মানে চলতে চলতে সবারই মানে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এরপর থেকে কথা হয় না। এখন যদি বলি তোমাদের কাহিনীটা যে আমি এত ফ্ল্যাট পেলাম কীভাবে, ওরা যেহেতু নাই থাকবে তাহলে আমি
এখন আমি থাকবো, তো আমার আবার ভিডিও বানানো হতে হবে তোমাদের সাথে। আমি চেয়েছি তোমাদের সাথে এই চ্যানেল ছাড়বো, তো এখন সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে এই চ্যানেলে আমি মাইনক্রাফটের ভিডিও ছাড়বো। তো আমার এই চ্যানেলটাতে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, এবং কি আমার আগের চ্যানেলটা যেহেতু 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এবার এই চ্যানেলটাতেও 1K সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার তোমরা পূরণ করে দিবে, তোমার থেকে এটাই অনুরোধ রইল। তো আমি এখন নামবো, মানে আমার জ্বালা যে আমার কোনো লিফট নেই, পানি ওয়াটার বাকেট দিয়ে নামতে হয়, প্রথম ওয়াটার নামুক তারপর সুন্দরভাবে নেমে পড়বো আমি। এই গেছে ওয়াটার, মানে আমি যে কোনো কাছে ওয়াটার প্যাকেট ইউজ করি, একটা রাখি, কারণ যখন তখন বিপদ বলে আসে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেক কিছুই করে এসেছি। ও মাই গড, এবার পড়তে হবে আমাকে। তো আমি এভাবেই হয়েছি। তো আমি ওই ফ্ল্যাটটা যদি খালি আছে তাহলে আমার পছন্দ কেউ নেই, তো ওটা আমি নিয়ে নিয়েছি। পুরো গ্রামে এখন কেউ নেই। এখন যদি তোমরা চাও আমার সাথে মানে ফ্রেন্ড হয়ে খেলতে, তো তোমরা খেলতে পারো আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে। অ্যাকাউন্ট মানে তোমরা রিকোয়েস্ট পাঠাবে, আমি অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে মাইনক্রাফটে ভিডিও ছাড়বো। তোমরা যারা আমাকে পছন্দ করো, তারা যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে আসতে পারো। তোমরা এখানে সব কষ্টের বানানো জিনিস, এখানে সবাই থাকতাম। এখন যদি বলি যে আমি এত গোল্ড তোমাদের বললামই যে আমি এত কিছু আমি যে নিয়েছি, এই পুরো একটা ভিডিও খালি নেই। তো তোমাদের দেখাচ্ছি হসপিটালটা দেখাই, তোমাদের হসপিটাল দেখাবো। তো ওটা আমি বানিয়েছি নিজের হাতে। হসপিটালটা আমার বানাতে অনেক দিন সময় লেগেছে, তাই 21 দিন সময় লেগেছে একটা হসপিটাল এটা বানাতে। হসপিটাল বানাতে আমার 21 দিন সময় লেগেছে। তো 21 দিনের পরিশ্রমের ওই হসপিটালটা। তবে এই ওয়ার্ল্ডে আমার একটা জিনিস আগে, আমি ক্রিপারদের সাথে ফাইট করি না, কারণ ক্রিপার যদি একটা ব্লাস্ট হয়ে যায় পুরো ওই জায়গাটা নষ্ট। এখানে আমি কোনো জায়গায় মাইনিং করতে পারি না, পুরোটা শহর যেহেতু। ওই যে স্কেলেটন, তো আমি দেখছি হসপিটাল। তো এখানে অনেক আমি মজা করে গেম খেলতাম, তো এখনও খেলি। তো তোমাদের সাথে এখনও ভিডিও আপলোড হবে। তো আমার এটা পিক এক্সটা নেই, পিক এক্স দিয়ে ওকে মারি জম্বিটাকে। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে জম্বি এবং অনেক কিছু মারা, কিন্তু ক্রিপারের সাথে ফাইট করতে যদি একবার ব্লাস্ট হয়ে যায় এটাই নষ্ট। স্কেলেটন আসছে, স্কেলেটন এখন জম্বি আর স্কেলেটন ফাইট করবে। ওই যে ক্রিপার, আমার ক্রিপারটা মাথা নষ্ট করে দেয়। একটা বিল্ডিং ভেঙে গেলে আমার যে কষ্ট হবে। আমি হিরো ব্র্যান্ডটাকে একটা নেক করছি। আরে ভাই দেখ, হিরো ব্র্যান্ড তোর সামনে, তুই একটু ডরা, ভয় পা, তাও পাচ্ছে না। এই চাচ্ছে আমাকে মারতে, আমি ফাইট করবো না, চলে যাই আমি। কারণ আমার ক্রিপার দেখে অনেক রাগ হয় যখন দেখি ক্রিপার আসে আমার। এর আগে ওয়ার্ল্ডে না, অন্য একটা সার্ভার ওয়ার্ল্ডে ছিল। ওই ওয়ার্ল্ডে আমি অনেক কিছু বানিয়েছি, হুট করে এসে ক্রিপার আসলো, এসে ভেঙে দিল। এতটা কষ্ট পেয়েছিলাম যেটা ভেবে বোঝানো যায় না। তো আমি এখানে অনেকটা গেম প্লে করছি। তো তোমাদের আমার এই ওয়ার্ল্ডে অনেক এপিসোড আসবে এবং কি অনেকটা ভিডিও আসবে, তোমরা সবাই রেডি থাকবে। তো আমি এখানে যাই খেয়ে নিই। তো আমার এখানে অনেক ঠিক হচ্ছে। তো আমার ডায়মন্ড আমরা সব খুলে রেখেছি, কারণ আমার পরে পড়বো আমি, কারণ আমার বলতে আমাকে ভালো দেখা যাবে না। তো আমার সবসময় হিরো ব্র্যান্ডের লুক পরে থাকতে ইচ্ছে করে। আমার অনেক স্কিন আছে, আমি অনেক স্কিন কিনেছি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে বেস্ট ক্যারেক্টার হচ্ছে হিরো ব্র্যান্ডের। স্টিভ নিয়ে আমি খেলি, স্টিভ, হিরো ব্র্যান্ড, ওরা আমার ফেভারিট ক্যারেক্টার। তো সবাই সাজিম ড্রিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ গাইজ। তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো। আমি জানি যে আমার এই ভিডিওতে ভিউ একটু আসবে না, কারণ ছোটোখাটো ইউটিউবার বলে কথা, কারণ তোমরা আমার ভিডিও ফুল দেখো না, এবং কি ভিডিওস তোমরা সাবস্ক্রাইব করো না, চ্যানেলে কিছু বলেও যেন কমেন্টও করবে না, এটা আমি ভালোভাবে জানি। তো আমি এখন ফ্ল্যাটের দিকে যাব, রাত হয়ে গেছে অনেকটা, ওখানে ব্লগ। এখানে অনেক স্মৃতি আছে আমার ফ্রেন্ডের, তার জন্য আমি এখানে খেলছি। ওদেরকে যদি মিল হতে পারি আমরা, আবার যদি ওকে বলি যাই আবার আগের মতো গেম খেলি, তো আসতে পারে ওরা, কিন্তু ওরা আমার সাথে এখনও কথা বলে না। তো তোমাদের সাথে যদি কেউ আমার সাথে গেম খেলতে চাও তাহলে তোমরা আমার সাথে অ্যাড হতে পারো।
তো আমি এরপরের এপিসোডে আমি অনেক কিছু বানাবো এবং কি আমি অনেক একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবো। তো আমরা এই ওয়ার্ল্ডে আমরা অনেক কিছু তৈরি করব। তো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি চলে যাবে। তো আমার ফ্ল্যাটে আগে তাড়াতাড়ি চলে যাই, রাস্তাটা অনেক বড়। রাত হয়েছে, ঘুমাতে হবে আমার। কিনবো আচ্ছা, কোথাও যাবো না। তো আমাদের এই মাটির নিচে এটা সিক্রেট একটা বেস আছে, সেই বেসটা আমিও জানি না, কিন্তু আমার বন্ধু আমাকে ওটা বলেছিল। তো আমি সিক্রেট বেসটা আমিও খুঁজে দেখবো, যদি পাই তাহলে তো আমি ওখানেও একটা বেস বানাবো, বেস তৈরি করে আমি ওখানে থাকবো। আমার কাছে সব কিছু ভালো লেগেছিলো, কারণ ওইখানে আমার অনেক কিছু ছিল। তো আমি ওখানে কোথাও যাবো না, আমি সব জায়গায় যেতে যেতে আমার দেরি হয়ে যায়। ওটা কোথায় আসলাম আবার? এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা এখানে থাকার কোনো ইচ্ছা নেই, কারণ ভালো লাগে না আমার। যেটা আমার দেখলে পুরোই মানে আমার অসাধারণ। যদি আমার ফ্ল্যাটটা থেকে থাকতে চাও, তাহলে তোমরা আমার সাথে এই ওয়ার্ল্ডে অ্যাড হয়ে থাকতে পারো। তো কারা কারা মাইনক্রাফট খেলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবে, তো আমি তোমাদের সাথে খেলবো। তো এখানে সকাল, এই যে মাইনিং করতে পারবো এখানে, আমি এখান থেকে মাইনিং করি। আমি এদিকে কোনো শহর আছে। তারপর একদিন হিরো ব্র্যান্ড এসে আমার এমন অনেক কিছু আমার নষ্ট করে দিয়েছিল, সেগুলো আমার রিপেয়ার করতে গেছে অনেক দিন। হিরো ব্র্যান্ড এসে আমার যে ফ্ল্যাটটাতে থাকি ওটাতে ডাইরেক্ট আগুন লাগিয়ে দিয়েছে। সরাসরি আগুন লাগানোর কারণে আমার একটা খারাপ লেগেছিল। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তো এখান থেকে যাওয়া যায়, এটা অনেক বড়। তো এগুলোতে তোমরা থাকতে পারতে, কিন্তু তোমরা আমার সাথে অ্যাড হতে পারো না, তোমাদেরকে অনেকবার বলে ফেলেছি। তোমার মানে ইচ্ছা যে বড় বড় ইউটিউবারদের মতো ভিডিও বানানোর। তো আমার এটা ইচ্ছা, আমি ইচ্ছা পূরণ করবো, কারণ আমি এখন ভিডিও ছাড়ি নিয়মিত। তো আমার মেন ইউটিউব চ্যানেল যেটা এমলাবিপ্তরফদা, তোমরা ওটাকে সাবস্ক্রাইব করো যারা এই ভিডিওটা দেখছো। তো আমি এখন মানে এখান দিয়ে ঘুরছি। ভিডিওটা আজকে জানি যে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা বলতে পারো আমি ফেস ক্যাম করছি না কেন, কারণ আমার এখানে ফেস ক্যাম করার ইচ্ছে নেই, ভালো লাগে না। তাই তো মানে ফুল স্ক্রিন করে খেলছি। তো এখান থেকে সরাসরি একটা পথ ধরে যাই যদি, তো আমার ব্রিজও আছে, আমার ব্রিজেও যেতে পারবো। তো ব্রিজটা আমি খুঁজবো, ব্রিজটা কোথায়। এই ওয়ার্ল্ডটা অনেক বড়, 4 বছর ধরে খেলা, তোমরা বুঝতেই পারছো 4 বছরে কত বড় হয়েছে এটা। যে দিক দিয়ে গেলে আমরা পাবো ব্রিজটা। আমরা আগের জায়গায় চলে আসলাম। এই জায়গায় কি দেখলাম, ব্রিজ। ওই যে ব্রিজটা, ওই যে আমার ফ্ল্যাট। তো ব্রিজ দিয়ে চলে যাব। তো এখন আমি মানে থাকবো না এখানে। তো আমার পরে এপিসোড আসতে চলেছে, তো অনেক কিছু আমি বানাবো। তো আজকে ভিডিওটা আমার মানে বড় হয়ে গেছে। তো আজকে 18 মিনিট হয়ে গেছে একটা ভিডিও। না, এখান থেকে কোনো যাওয়ার রাস্তা নেই। তো তোমরা আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাতে আমি এই ভিডিও ছাড়ি মাইনক্রাফটের। তো এখানে যে দেখতে পাচ্ছ অনেকগুলো, সবগুলো আমার ফ্রেন্ড নামে বানিয়েছি। তো আমার নিজের হাতে বানানোর ফ্ল্যাটগুলো তোমাদের দেখিয়ে দিব। যেটাতে আমি থাকি ওটা আমি নিজে বানিয়েছি। ওটা বানাতে আমার মনে হয় না। হসপিটাল বানিয়েছি 21 দিনে। এই যে মানে নিজে মেট্রো রেলের মতো আছে, তোমরা দেখলে অবাক হবে। রাস্তা পুরো কিলোমিটার কিলোমিটার। আমি এই ওয়ার্ল্ডে গাড়িও কিনবো, মার্সিডিস। যদি গাড়ির মোড থাকে তাহলে ওটা আমি মানে ওটা নিয়েও খেলবো। অবাক হবে, দেখছো কতটা ইন্টারেস্টিং।
মানে এটা বানাতে তোমরাই গেস করতে পারবে যে বানাতে কতদিন লেগেছে। তো মানে যত দূর যাবো তত দূর পর্যন্ত চলে যাবে, গাড়ি ছাড়া থাকা উপায় না। ম্যাপও বানাবো আমি, ম্যাপ ছাড়া এখানে খেলা অসম্ভব। তো 19 মিনিট হয়ে গেছে এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখানে কতটা মানে দূর দূর পর্যন্ত কোনো নেই। এখানে অনেক ভালোই লাগছে আমার, কারণ এই জায়গাগুলো মানে আমি জানি না এখানে কে বানিয়েছে, কিন্তু ওরাই বানিয়েছে, কারণ ওদেরই কাজ এটা। আমার বানানোর মধ্যে আমি ওই দিক বানিয়েছি, হসপিটাল ওই দিক, তারপর সবুজ ওই বিল্ডিংটা দেখলে ওটা, কিন্তু আমি এই দিক বানিয়েনি। এই যে আমার বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই যে আমার বিল্ডিং। আমি যদি ওই আমার এই ফ্ল্যাটটা থেকে যদি হারিয়ে যাই, এটা হচ্ছে বড় কষ্ট, আর কোনোদিন পেতে পারি না, কারণ এটা আমার অনেক দিনের পরিশ্রম হিসেবে বানিয়েছি। এর চেয়ে বড় কষ্ট জীবনে হয় না, চেস্ট খালি এটা মজা হয়। এর চেয়ে বড় কষ্ট জীবনে হয় না, যে কষ্টকে বানানো হয়েছে আমার। এই যেখানে উঠতে পারবো না, কি করা যায়, উল দিয়ে রেখে দিই। হ্যাঁ, এখানে উঠে যাবো আমি। তোমার অনেক খিদে পেয়েছে, কিছু খেয়ে নেই। তো শুধু সারাদিন গোল্ডেন অ্যাপেল খেলে চলবে না, আমার গোল্ডেন অ্যাপেল যদি শেষ হয়ে যায় আমার আর পাওয়ার কোনো উপায় নেই, কারণ এখন মাইনিং করতে পারছি না কোথাও। মাইনিং যে করবো সব ডায়মন্ড শেষ, ডায়মন্ড আমি কী করবো? আমার তো দেখতে পাচ্ছি চেস্ট ভর্তি ডায়মন্ড, আমি সব কিছু ভুলে যাই, এটাই আমার মানে সমস্যা। তো ঘরে উঠি, নিচের ফ্ল্যাটগুলো আমি নিয়ে নেই, কারণ নিচে এগুলো ভালো হয় না। নিতে পারলে আমি পুরো ফল নিতাম, ফুল নিয়ে কী করবো? আমার আছে অল্প জিনিস, কারণ আমার লিফট বানাতে হবে। তোমরা যদি কেউ জেনে থাকো লিফট বানাই কেমন, এটা আমাকে সম্পূর্ণ খুলে বলে দিও, তো আমি লিফট বানাবো। তো কমেন্ট বক্সে তোমরা বলে দিও আমি লিফট বানাতে পারি না, তোমরা বলে দিও আমাকে। তো আমার এখনো আসছে না, কত উপরে চলে আসলাম। তোমাদের পুরো শর্টটা আগে একটু লোকে দেখালাম, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটাকে আমার এই ভিডিও শেয়ারও করে দিবে, যেন তোমাদের অন্য কোনো ফ্রেন্ডরাও দেখতে পারে আমাকে। আর তোমরা যাওয়ার আগে কমেন্টটা লিখে যাবে কারা কারা মাইনক্রাফট খেলতে পছন্দ করো। তো এই যে এই রুমটা আমি নিজে চেয়েছিলাম, কিন্তু নেবো না, কারণ এখানে কোনো ভালোই নেই। দরজা জানলা, বারান্দা আছে, বারান্দা থেকে সব কিছু দেখা যায়। নিচে জাহাজটা দেখছি ওটা ফেক জাহাজ, ভাবো না আমার জাহাজ চলে, ওটা ফেক। তো আমার মানে এটা অনেকক্ষণ ধরে করে ফেলেছি। ও সে উল পালিয়ে রেখে আসলাম। তো আমি একবার নেদারেও গিয়েছিলাম, নেদারে গিয়ে আমার একটা হয়ে গেছিলো। তোমরা ভাবছো আমি হিরো ব্যান্ডকে এত পছন্দ করি কেন, হিরো ব্যান্ডের ক্যারেক্টার নিয়েও গেম প্লে করছি, বা হিরো ব্যান্ড আমার পছন্দ। তো হিরো ব্যান্ড পছন্দের হলো কেমন জানো? আগে আমি হিরো ব্যান্ডকে ভিডিও দেখতাম, যখন মানে অন্য ইউটিউবাররা বলতো যে হিরো ব্যান্ড এসে সবাইকে মেরে দেয়। একদিন আমার সামনে হিরো ব্যান্ড পড়েছিল অন্য ওয়ার্ল্ডে। হিরো ব্যান্ড পড়ার পরে দেখি ও আমাকে মানে এমনভাবে মারলো, মানে কোনো মানে ওয়ার্ডারও মারতে পারে না এরকমভাবে। তো মানে আমার অনেকটা খারাপ লাগলো। পরে আমি একদিন হিরো ব্যান্ডের মুড ডাউনলোড করে আমি হিরো ব্যান্ডের গেম প্লে খেলছিলাম। পরে হিরো ব্যান্ডের মুড ডাউনলোড করে খেলার পর আমি অনেকটাই দেখলাম, এমনভাবে বজবাজ করলাম যেটা আমি পুরো ফিদা। তো হিরো ব্যান্ডের মানে ক্যারেক্টার নিয়ে খেলতে আমার পছন্দ, তাই আমি সবসময় হিরো ব্যান্ডের ক্যারেক্টার নিয়ে খেলি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এখন রুমে যাবো, একটু পরে নাইট হয়ে যাবে, রাত হবে, তো ঘুমাতে হবে আবার, কারণ আমি টানা 2 দিন ধরে গেম প্লে করছি। বাংলাদেশ না, মাইনক্রাফটের গেম প্লে। তো আমার 2 দিন ধরে আমার গেম প্লে হয়ে গেল। তো আমার এইগুলো কেটে ফেলি, কারণ আমার ভালো লাগে না এগুলো, অযথা মানে ভালো লাগে না আমার এই খাটগুলো। ডাবল বেড ইউজ করি। আমার কাছে এগুলো যে কাটতে সময় লাগে, আমার অনেক রাগ হয়ে যায়।
এগুলো একবার পড়ে গেলে কাটা অসম্ভব হয়ে যায়। যদি একবার আমার রুমের মধ্যে যদি একবার বেডরক পড়ে যায় অবস্থা আমার খারাপ। তো এগুলো সব কাটা শেষ হয়ে গেল অলরেডি। আমি আর কি করবো, খাটটা সুন্দরভাবে বানিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমার অতটা সময় নেই আর। আজকে আমি টানা অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, আমার অনেকটা মুডটা আমার মানে তোমার সাথে ভিডিও বানিয়ে অনেক ভালোই লাগলো আমার। তো আমি যা কথা বলি অনেকবার বলে ফেলি। তো তোমার কাছে লাস্ট অনুরোধ, তোমাকে যারা যারা আমার সাথে মাইনক্রাফট গেম খেলতে চাও তারা খেলতে পারো, কোনো সমস্যা নেই। আমরা একসাথে অ্যাড হয়ে খেলবো এবং আমার একটা সার্ভার ক্রিয়েট করবো। আমার লাস্ট ভিডিওতে আমার কমেন্ট বক্সে তোমাদের সার্ভারের লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখতে পারো। আমার ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। তো এরপরে ভিডিও দেখা হচ্ছে। তো আমি খাটটাকে ঠিক করে নিই, তারপর ঘুমানোর পর আমি তোমাদেরকে বলছি। তো দুটো আছে, দুটো কেটে ফেলবো। খাটটাকে সুন্দর করে ঘুমাবো, রাত হয়ে যাচ্ছে এখন। দেই এটা আর এটা এখান দিয়ে, এটা দিই না তাও হয় না। একটা ভালোভাবে বানাই। তো এটাও কেটে ফেলি দুইটা, এই দুইটা কাটলে আমার গেম প্লে শেষ আজকের মতো। শেষ। তো গাইস এখন ঘুমিয়ে পড়ি। তো আর রাত হয়ে গেছে, এখন আর কিছু করব না। তো দেখি বারান্দায় অনেক বৃষ্টি হচ্ছে। আমি এগুলো মানে বন্ধ করে দিই, সেখানে আবার মবস আসে না আবার। ও সেটা আমি এগুলো কেটে দিই, কারণ এগুলো ভালো লাগে না আমার। আমার সাদা উল নেই, তো সাদা উল একটা আছে, এগুলো লাগিয়ে দিব। এই যে ইটগুলো আমি কেটে ফেলি। দেখেছো আমার কাছে মানে ডায়মন্ড পিক্স দিয়ে কাটতে একটু সময় লাগে না, কিন্তু আমার অন্য জিনিস দিয়ে কাটতে যে সময় লাগে। কারণ এটা দিয়ে রেখে দিই, একটা রেড দিয়ে দেবো, একটা হোয়াইট দিয়ে দিব। আমার অনেক জোরে ঘুম পেয়েছে, কারণ একদিন ধরে ঘুমাই না। সাদা দিই, এখানে লাল দিয়ে দিই। তো এখন যাই একটু ঘুমাতে। তো অনেক কি হয়ে গেছে। দেখুন আমার খাট ঠিক আছে। তো দেখা হচ্ছে গাইস কালকে সকালে। তো আজকের মতো বিদায়। তো আজকে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দাও। তো দেখা হবে কাল সকালে। তো গুড বাই।